নদ নদীর পানি বেড়ে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৯ উপজেলার ৫৫ ইউনিয়নের প্রায় ২.২ লাখেরও বেশি মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি ৩টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ধরলা ও দুধকুমারের পানি। দ্বিতীয় ধাপের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। উঁচু স্থান থেকে চর ও দ্বীপচরের বানভাসীরা এখনও ঘরে ফিরতে পারছে না। এসব চরের বানভাসী বাসিন্দাদের অনেকেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী। অনেকেই ত্রাণ সহায়তা পেলেও রান্নার সরঞ্জাম না থাকায় শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন পার করছেন। বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়েও। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, খাদ্য সংকটে পড়া বানভাসী মানুষের জন্য স্থায়ী জনপ্রতিনিধি ও প্রশাসনের ত্রাণ কার্যক্রম আপনি কেমন দেখছেন জানাবেন। সোহেল, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে বন্যা চলে আসতেছে এবং এখন পর্যন্ত গতকাল পর্যন্ত নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মানুষজন অনেক কষ্টে আছে এবং নৌকা কলার গাছের ভেলায় অবস্থান করতেছে, অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছে। এরই মধ্যে আবার কিন্তু গত রাত থেকে কিন্তু পানি বৃদ্ধি আবার শুরু হয়েছে। এতে করে এই বানভাসী মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এবং গত রাতে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সে কারণেই দেখা যাচ্ছে যে আমি আহ, এই পানি বৃদ্ধির সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে নির্বাহীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে সেখানে। ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি আরো ৪৮ ঘন্টা বৃদ্ধি পেতে পারে। তো আমি কয়েকজন বানভাসী মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এটা আমাদের জন্য, তারা বলছিলেন তাদের জন্য এটা অশনি সংকেত, অর্থাৎ পানি বিপদসীমার উপরে থেকে আবারও বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে যে বন্যাটা দীর্ঘায়ী হবে এবং তাদের কষ্টের মাত্রাটা আরো দ্বিগুণ হয়ে যাবে। একদিকে যেমন গরুর খাদ্য সংকট দেখা দিচ্ছে, ছাগল ভেড়ার খাদ্য সংকট দেখা দিয়েছে, শিশু খাদ্য, এবং সবচেয়ে বেশি যেটা আমাকে বলছে যে পয় নিষ্কাশন সব জায়গা তলিয়ে থাকায় তারা মেয়েদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পয় নিষ্কাশনের। এবং আর যেটা হয়েছে যে এখন পর্যন্ত সবগুলো টিউবওয়েল তলিয়ে থাকায় মানে বেশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। এবং অনেক মানুষ দীর্ঘ সময় ধরে এই বন্যার পানিতে থাকার কারণে তাদের হাতে পায়ে ঘা হয়েছে। এই কষ্টগুলো তারা বর্ণনা করছিলেন। আর আমি এই বন্যার্তদের খাদ্য সহায়তার কথা যদি বলি, এখন ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠন যেটা দিচ্ছে সেটা একবারে নগণ্য, আর জেলা প্রশাসন থেকে যেটা দিচ্ছে সেটাও একবারে অপুতুল। সবাই অনেকেই বলছে যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল বা তেল এরকম পেয়েছে, একবার করে পেয়েছে। এই যে দীর্ঘ সময় ধরে তারা রান্না করতে পারতেছে না, তাদের শুকনো খাবারের অভাব, তাদের ঘরে চাল ডাল থাকলেও রান্না করতে পারতেছে না, কারণ রান্নার যে উপকরণ সেগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। সে কারণে তাদের জরুরি হয়ে পড়েছে শুকনো খাবার এবং ব্যাপক পরিমাণে প্রয়োজন, এটাই তারা জানাচ্ছিলেন। আহ, সোহেল, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে পানি বৃদ্ধি অব্যাহত আছে, এরকম অবস্থা চলতে থাকলে কিন্তু বন্যাটা বড় আকার ধারণ করবে এবং মানুষের কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। সে কারণেই তারা আবেদন করতেছিলেন যে বিত্তশালী এবং সরকার যেন তাদের পাশে এগিয়ে আসে, এটাই তাদের প্রত্যাশা। সোহেল, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।